নমস্কার বন্ধুরা, মায়ের ছোঁয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়েছি মাত্র 3টি উপকরণে এমন নরম তুলতুলে ক্যারামেল বিস্কুট পুডিং। একবার বানালে বারবার বানাতে মন চাইবে। ভাবছেন এত কম উপকরণে কি সত্যি এত মজার পুডিং হয়? তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথমে একটি প্যানে 3 চামচ চিনি আর 2 চামচ জল দিয়ে সুন্দর সোনালী রঙের ক্যারামেল তৈরি করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা স্লো ফ্লেমে রাখতে হবে, আর বেশি নাড়াচাড়া করলে হবে না। যখন এরকম আস্তে আস্তে ব্রাউন কালার হতে শুরু করবে, তখন চামচের সাহায্যে একটু নেড়ে নেব। দেখো চিনিটা সম্পূর্ণ গলে ক্যারামেল তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে সেট করে নেব। এই কাজটি দ্রুত করতে হবে, তা না হলে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে। এবার একটি ব্লেন্ডারে দিয়ে দেবো 1 কাপ দুধ, 5 থেকে 6টি মেরি বিস্কুট আর একটি ডিম। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে চিনি ব্যবহার করি। সব একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার একটি ছাঁকনির সাহায্যে মিশ্রণটি টিফিন বক্সে ঢেলে নেব। এতে পুডিং হবে আরো মসৃণ ও সিল্কি। আমি আগে থেকেই একটি পাত্রে জল গরম করে রেখেছি। এবার টিফিন কড়াটা বসিয়ে স্লো ফ্লেমে 45 মিনিট মতো স্টিম করে নেব। 45 মিনিট পরে একটি টুথপিকের সাহায্যে দেখে নেব। যদি টুথপিকের গায়ে কিছু লেগে না থাকে, তাহলে ভাববো পুডিংটি একদম পারফেক্ট তৈরি হয়েছে। এবার পুডিংটি পুরোপুরি ঠান্ডা করে নেব, তারপর 3 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। 3 থেকে 4 ঘন্টা পর দেখো পুডিংটা কি সুন্দর সেট হয়েছে। এবার আমি ছুরির সাহায্যে চারিদিকে কেটে নেব। এবার একটি প্লেটের উপর উল্টে দেবো। ওয়াও, দেখুন কি দারুণ চকচকে ক্যারামেল স্তর, আর ভেতরে একদম নরম মোলায়েম তুলতুলে বিস্কুট পুডিং। দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই অসাধারণ। যখন এই পুডিংটি বানাবেন, তখন দেখবেন সারা বাড়ি পুডিং এর গন্ধে ময়ময় হয়ে গেছে। পুডিং এর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।